আসসালামু আলাইকুম। সুমাইয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 2টা রুই মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিব প্রায় 10 মিনিট। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ মুগের ডাল। অল্প আঁচে ডালটা আমি ভেজে নিব। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন চারিদিকে এর গন্ধ মৌ মৌ করতে থাকবে, আর ডালের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা পানির মধ্যে ডালটা আমি ঢেলে দিব। এই ডালটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন। এখন একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাগুলো আমি ভেজে নিব। তেলটা আমি একটু এখানে বাড়িয়ে দিয়েছি, কারণ এই তেলে আমি পুরো রান্নাটা শেষ করব। মাছের মাথাটা ভেজে নিলে মাছের যে আষ্টে গন্ধ সেটা দূর হয়ে যায়। মাছের মাথাটা আমি খুব বেশি সময় ধরে ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে মাছের মাথাটা, এখন আমি তুলে নিচ্ছি। এখন একটি কড়াইয়ে মাছ ভাজার যে বাড়তি তেলটা রয়েছে সেটা আমি ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টি এলাচ, 2 টুকরো দারচিনি। সবগুলো উপকরণ আমি তেলে একটু ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। এই তরকারিটা পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে বেশি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি একটু তেলে ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য পানি। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা ঢেকে আমি কষতে দিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটি বড় সাইজের টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা একদম গলে গিয়েছে। মাঝখানে কিন্তু আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি কষতে দিব প্রায় 5 মিনিটের মতো। মুগ ডালগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পানি। আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি প্রয়োজন, তাই এখানে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। ঝোলটা বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো আর দিয়ে দিলাম এখানে 4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে তরকারির গন্ধটা সুন্দর আসে। এখন এটা ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। দেখুন পানিটা অনেকটা টেনে এসেছে। এখন লো টু মিডিয়াম হিটে আমি ডালটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে আসে আর ঝোলটা পারফেক্ট ঘনত্বে আসে। প্রায় 10 মিনিট পরে দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। ভালোভাবে মিশিয়ে আবারও আমি এটা 1 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। হয়ে গিয়েছে আমার দারুণ মজার মুগের ডাল দিয়ে মাছের মাথার রেসিপি।
তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।